আমার সোনার বাংলা গানে নিষেধাজ্ঞা, আসাম সরকারকে তীব্র আক্রমণ এসএফআই-এর। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন দেশপ্রেমে ভরপুর গান আমার সোনার বাংলা, যা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই গানটির পরিবেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই-এর অভিযোগ, এই নিষেধাজ্ঞা বাঙালি সংস্কৃতি এবং রবীন্দ্রনাথের ঐতিহ্যের প্রতি অপমান। এর প্রতিবাদ আজ তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে এবং আসামের মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং সাংস্কৃতিক স্বাধীনতার মর্যাদা বজায় রাখতে হবে। কি নিয়ে আজকে আপনাদের কর্মসূচি? আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে আমার সোনার বাংলা গানটা, সেটা হচ্ছে রাষ্ট্রগীত, এই গানটা গাওয়া যাবে না এবং এই গানটা যিনি গাইবেন তার তিনি এফআইআর দায়ের করতে বলেছেন এবং এই গানটি গাওয়া মানেই হচ্ছে যে রাষ্ট্রগীত। এবার এই গানটি শুধুমাত্র যে বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র বাংলাদেশের জাতীয় কবি মানে সেরকম তো নয় যে তিনি শুধুমাত্র বাংলাদেশের জন্যই গানটি লিখেছেন। এই গানটি লেখা হয়েছিল মানবতার জন্য, একতার জন্য। সেই জিনিসটা আজকে এই আরএসএস বিরোধীরা, রবীন্দ্রনাথ বিরোধী, বাংলা বিরোধী, তারা এই জিনিসটাকে মিশিয়ে দিচ্ছে। আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে এই জিনিসটাকে পিছিয়ে চাইছে, এই যে একতা, এই যে সংস্কৃতি, এই জিনিসটাকে তুলে দিতে চাইছে। তার বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে আজকে দাঁড়িয়েছি। এর প্রতিবাদে এই রবীন্দ্রনাথ বিরোধী, বাংলা বিরোধী, আরএসএস বিরোধী, তাদের বিরুদ্ধে আমরা আগে প্রতিবাদ জানাচ্ছি। আমরা হেমন্ত বিশ্ব শর্মা আগে ছবি করিয়েছি, আমরা আজ এখানে বিক্ষোভ দেখেছি এবং যেই গান আমার সোনার বাংলা, যে গানটি গাওয়ার জন্য আজকে রাষ্ট্রপতি ট্যাগ দেওয়া হচ্ছে, সেই গানটাই আজকে আমরা এখানে গিয়েছি একসঙ্গে। এরপরে কি কোনো বিক্ষোভ হবে? আর এরপরে যদি এই জিনিসটা, এই বাংলা বিরোধী কাজ যদি আরএসএস বিজেপি আরও করতে থাকে, তাহলে বাংলার মানুষকেই সচেতন হতে হবে, বাংলার মানুষকেই রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে। যদি এরকম আরও কিছু হয় তাহলে আমরা প্রতিবাদে অবশ্যই নামবো, আমরা রাস্তায় নামবো। রাস্তায় আমাদের পথ নয়, রাস্তায় আমাদের